হাত বান্ধা, পাও বান্ধা, আর তো মানে ওরা যে চলাই নিচ্ছে সেই দিকে চলে যাচ্ছে। নির্যাতন এবং বর্বরতা কাকে বলে তার ব্যাখ্যা দিলেন বাংলাদেশে পুশ ইন করা ৭৮ জন নির্যাতিত সেই সব বাংলাভাষী মুসলিম সাধারণ মানুষ। ভুক্তভোগীরা বলছেন তারাও যে মানুষ সেটা হয়তো ভুলেই গিয়েছিল ভারতীয় বিএসএফ, নৌবাহিনী ও গুজরাটের পুলিশ। তাদের মধ্যে কাউকে হাত পা ও চোখ বেঁধে নির্যাতনের পর সুন্দরবনের গহীন জঙ্গলে ফেলে দেওয়া হয়, আবার কাউকে বিচ্ছিন্ন সাগর নদীর চরের মধ্যে ছেড়ে দিয়ে যায় বলে জানান ভুক্তভোগীরা। নামায় কালা কাপড় দিয়ে দিয়েছে, হাত বান্ধা, পাও বান্ধা, আর তো মানে ওরা যে চলাই নিচ্ছে সেই দিকে চলে যাচ্ছে। অপরিমাণ মারি ভাষায় একদম বাদ নেই, লাল একদম কালা কালা হয়ে গেছে। তাদের মধ্যে অনেকেই ভারতে ৩৭ বছর ধরে বসবাস করছেন, কেউ বা ভারতে জন্মগ্রহণকারী এবং বাবা মা ভারতীয়। জেলা প্রশাসক বলছেন, হিন্দু মুসলিম দেশ বর্ণ পরের বিষয়, আগে তাদেরকে সেবা দেয়া হবে। বাংলাদেশি হলে স্বজনদের হাতে তুলে দেয়া হবে, ভারতীয় হলে আইনি পদক্ষেপের মাধ্যমে তাদের ফিরিয়ে দেয়া হবে। ভারতের এ ধরনের পদক্ষেপ আর সীমান্তে করতে দেয়া হবে না বলেও জানান তিনি। ইনভেস্টিগেশন চলছে যে তারা কি আসলে বাংলাদেশি নাগরিক না ইন্ডিয়ান। তো আমরা যেসব বাংলাদেশি নাগরিক যদি আমরা পাওয়া যায়, যদি তারা আমরা আমাদের বাংলাদেশের নাগরিক তারা, তো আমরা তাদের এদেশের যাদের স্বজন যারা আছে তাদের সাথে কথা বলে আমরা তাদের কাছে হস্তান্তর করে দেব। আর ইন্ডিয়ান নাগরিক যদি পাওয়া যায় সেটা আইন মোতাবেক আমরা যে ব্যবস্থা সেটা আমরা করব। বাংলাদেশে স্থল ও জল সীমানা সুরক্ষিত রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন ও বিজিবি। নিউজ ডেস্ক, দেশ টিভি।